محترم امیر قیام انسانیت علماء کرام طالبان علوم نبوت মুসলিম ভাইরা আল্লাহ মেহরবানি আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় একটা নিসবতে সমাবেত করেছে। দায়িত্ব পালন করলে মানুষ নয়, দায়িত্ব যদি অবহেলা করে তার ডিমোশন, মুসলমানদের ডিমোশনের যে বর্তমান আমার প্রমোশন হচ্ছে না। আসলে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আলিম রহমতুল্লাহ, ওনার প্রিয় আয়াত, প্রায় জায়গায় আলিগড় গেছে, এখানে ওলামায়ে কেরাম সামনে দাঁড়িয়ে করি এই কথা খুব আমারও খুব ভালো লাগে। মানে কোন রব্বানি কি তোমরা ওলামায়ে রব্বানি মানো, তোমরা ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা কালামে দিই ওলামায়ে রব্বানি মানে তার জান্নাতের ভিতরে বান্দা আছে, তিনি তো রব্বানি তাই না, মান তো আর কি আছে। একটা বাচ্চাকে যদি নিবেদ না করে, সত্যি একটা বাচ্চা দুনিয়া বাঁচবে না, নিউমনি হয়ে মারা যাবে, কিন্তু মার মনে কি একটা মমতা দিয়েছে, একটা বাচ্চা কত অত্যাচার করে, সারা প্রস্তাব করে, কিন্তু বাচ্চাকে ফেলে দেয় না, বাচ্চাকে ভালো জায়গা রাখবে, নিজে নিজে করতে থাকে। দেখো তোমরা উম্মাত এইরকম না হওয়ার কথা, উম্মাত কত কিছু করবে, তারপর উম্মাত করবে, উম্মাত যখন বুঝবে, এই বাচ্চা যখন বড় বোঝে যে আমার মা তো জীবন দিয়ে দেয়, আল্লাহ কার মা তোমার মা, হ্যাঁ এটা কথা। ওই যে যখন ছোটবেলায় বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চা অপরাধ করে, অন্যায় করে, মা বাবা খাও খাবো না, মাকে কাপড় করে দেয়, কত অত্যাচার মাকে করে, কিন্তু মার মধ্যে কি মমতা বাচ্চাকে ছাড়ে না। এই বাচ্চা যখন বোঝে এই আমার মা, তখন কিন্তু বাস সে মাকে মাথার উপর রাখে। এই আমাদের অবস্থা তাই, উম্মাদকে আমরা আমাদের মাকাম আমাদের মর্তবা বুঝতে পারি, আমরা উম্মাদের দরদে হতে পারি। কি দাওয়াত দিবেন বলেন, কি দাওয়াত দিবেন, কিসের দাওয়াত দিবেন, এই দরদটা হারাই ফেলেছি। আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গেলেন, কি অত্যাচারটা না করছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আর এত অত্যাচারিত হয়ে আল্লাহ আমি দিয়ে কই ভাই না বলে আর এই যে তাই বলে গেলেন আল্লাহ মানে ফেরেশতা উপস্থিত, ইয়া নবী আল্লাহ জানতে তাই হয়ে যাবে, ওই পাহাড়ের মাঝখানে অবস্থান, আপনি শুধু হুকুম দেবে, আমরা একেবারে দুই পাহাড় কিসে দিব, আল্লাহ ভাই না বলে আর সেই দিন যদি আল্লাহ নবী ভক্ত করতে কি না হয়, আল্লাহ মোহাম্মদ কাছে তাই ফেলবে, সেদিন যদি উম্মাকে যে একবার কিসে যে মোহাম্মদ কাছে করতে শিখছে। এই জন্য ওলামায়ে কেরাম ওলামায়ে রব্বানি হতেই হবে, মায়ের তরবিয়ত থাকতেই হবে, মায়ের দরদ থাকতে হবে, মায়ের মমতা থাকতেই হবে। এই জন্য কোরআন যদি আমরা দেখি, আসলে তো লক্ষ লক্ষ তারা নাশ করে আদার একজন আরো করে যখন সংসার সবসময় পৃথিবীতে নকশানির দৌড় ছিল সবসময়, কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল অন্তর একটা লাইটে না ঠিক দায়ী শব্দটি খতম হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যাদের মাধ্যমে এই জায়গার নাম কি বৌদ্ধের মন্দির, এর হচ্ছে বৌদ্ধরা ছিল এমন না, হঠাৎ করে বৌদ্ধের মধ্যে হয় নাই, কিন্তু বৌদ্ধরা ছিল এটা নাম কি ঢাকা, ঢাকার এই নাম সশস্ত্র হিন্দুত্ব আছে, নারায়ণগঞ্জ, কালীগঞ্জ, এইগঞ্জ, ওইগঞ্জ, সবগঞ্জ কি হিন্দুগঞ্জ, 100% লোক হিন্দু ছিল, তাদের হাতে কর্পোরেট ইসলাম হয়ে বলে কি মায়া কি দয়া তাদের মধ্যে ছিল, কোটি কোটি মুসলমান আছে, আমরা সব হিন্দু বাচ্চা কথাটা একটু শুনতে দুটো মনে হয় কোনো সত্য করে আমাদের স্কিম টেল আছে, আমাদের চামড়া বলতেছে ইয়ে বেঙ্গলি, আমরা এখানে আরবের না, আরবের না কিন্তু আমরা বেঙ্গলি, গরুগুলো আমাদের হিন্দু ছিল, তো কাদের মমতা কি মমতা নেই আজকে মুসলিম বাংলা হয়ে গেছে। চিন্তা করছে কিন্তু কিন্তু যে ধরো যে মায়া আছে প্রায় 1 কোটি হিন্দু নানান মুসলমান হয়েছে, উনি কিন্তু মালাকে ফেরত উনি এসে দেখলেন হেকমতা দেখলেন, আর ওই হিকমত ওখানে ছিল যেখানে বলা হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কিন্তু ভিতরে বাইরে কি লুকাই তো সাহাবাকে বাদি করতেছে, এটা কি হলো এই দেখি সব কোনো ওটা না আমার নাসিরুদ্দিন ফাতাহ লাকা ফাতহাম মুবিনা, ওটাকে এরকম সবচেয়ে বড় যে ব্যাটারি স্ট্র্যাটেজির মধ্যে যা বোঝায় তাহলে চুক্তি
শক্তিমান হয় না, সেও একটা শক্তি। বাইরে ওরা শক্তি মেরে নিছে আমাদের, এত পাত্তাই দেয় না আমাদের, বুদ্ধের ওরাইবে এই করবো সে করবো, কিন্তু শক্তি মেরে এইটার পাস। এখন পরিচয় গাঢ় হবে মিলনের সেতু পথে, ইপারের ওপর সম্মতি জাতি দেওয়া সৌকামনারে ফটফট করে তুলে দেওয়া। এখন কি কাছে যাওয়া, কাছে আসার মাত্রা হয়েছে। আলহামদুলিল্লাহ, চম্পকিরা আকৃষ্ট হয়, চম্পক আছে ওগুলো আকৃষ্ট হবে, হয়েছে কিনা বলে বাহ্যিক যা কিছু হয়েছে, কিন্তু দেখেন সাবেকরা বিরোধীরা কিন্তু কোথায় মেনে করছিল না, এটা আমরা সামনে। ভাই এই যে মমতা উম্মতে থাকতে, উম্মতে নিয়ে ভাইরে আমরা আল্লাহর অসীম মেহেরবানি, যারা মাসে পড়েছে আলহামদুলিল্লাহ বলে বারবার মুখে হাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারই মেহেরবানি। কিন্তু আমার ঘরটাকে আমি পূর্ণ মাত্রায় চিন্তার করতে পেরেছি, আমার ঘরকে আমি 100% দিন আনতে পেরেছি। হ্যাঁ, একাই সাপ বিরাট কাজ করছে না, বিরাট কাজ করছে না, ওই কাজের মধ্যে আর ওই আহলে দিল কোথায় হারাই গেল। আমি আলিগড় থেকে আসার পরে বেড়াতে গেছি, অনেক দেখতে গেছি, মানে ওরা প্রথম দেখাই বসে দেখেছিলাম তো ঈদের যারা যারা শ্বশুর বিষা বলে আরো যারা আছে ওই যুগে কন্যা দিয়েছে, ওনাদের কোরবানি কিন্তু আমার স্বামী স্পষ্ট, ওনাদের কোরবানি স্পষ্ট না। শামসুল্লাহ ফরিদপুর আহমদুল্লাহ এই ঢাকাতে হাই হাই কতবার দেখাইছে ইলামকে বড় বড় কাটা করতে গিয়ে, কিন্তু উনি লিখে গেছেন দেখো মুসলমান জীবিত থাকা অবস্থায় ইলিশ মাছের মতো, ইলিশ মাছ জাল থাকতে ভাটিতে যায় না, জাল থাকতে ভাটিতে যায় না, ওদের চলতি থাকতে আমরা ইলিশ মাছ তোমাদের মতো বসে যান। এই জন্যই দেখতে দেখতে পরিষেবায় আনার একটা সুযোগ আছে। বক্ষা কোনাজ আছে গোলামীর অগ্নিগিরি, সে অগ্নি ভীষণ আত্মবিশ্বাস রেখেছে গিরি, পাষাণ হয়ে পড়ে আসা ধাই রাখত বলা, তোমরা দেখলে সারা পৃথিবী খাইনি সুন্দর। কান্দারি তৌসঙ্গত ওই বালাসির কান্ত আগালি করে লাল হলুদ ক্লাইমের মতো সব উদ্দীপনা বলো। কোন যুগে জানেন, কোন যুগের কথা এগুলো আপনি জানেন? যে যুগে আর এমন কোন রাষ্ট্র, একটা রাষ্ট্র আমরাও হইনি ইংরেজি, সব এই কবিতাগুলো কিন্তু ইংরেজের যুগে, হ্যাঁ সেই ইংরেজ যুগে, কিন্তু আল্লাহ রসুল মেহেরবানি সেই যুগে আশা দেখাইছে যে এখন আমরা 57টা রাষ্ট্র দিতেছি, 57টা রাষ্ট্র দিচ্ছি। কিছু আহলে দিল ছিল, কিছু আহলে দিল ছিল যাদের খুশানার ওভার নেই, দিনে ঘর শোয়া রাতে গিয়ে আল্লাহর সামনে, কি সেই সুন্নাতটা আমরা বাকি রাখতে পারি। মৌখিকভাবে জাতীয় আছে, কিন্তু আমাদের নামাজ ওই প্রাণ রাখতে পারি, আমাদের তিলাওয়াত প্রাণ রাখতে পারি। সবসময় ভয় করে আপনি অনুরোধ করুন, আপনারা যারা বিশেষ দায়ী হিসেবে আল্লাহর কাছে মকবুল করাতে চাচ্ছে, বিশেষভাবে সবসময় ভয় করে আপনাদের ওনার বইগুলি আছে একেবারে প্রাণ খুলে করে, বিশেষ করে মসজিদগুলি আমাদের মরন্ত জীবন্ত মসজিদ, জীবন্ত মসজিদ, এরকম তো মরন্ত মসজিদ আছে, জীবন্ত মসজিদ। দেখেন বইগুলো আজ থেকে 80 বা 90 বছর আগে মানে আজকের কথা লেগেছে। সেই যুগে টিভির এত প্রচলন ছিল না, মোবাইল তো ছিলই না, সেই যুগে যে কথাগুলো লেগে গেছে শুধু আমরা মানতাম, সত্যি একটা লোক আমাদের হাতে বাইরে থাকতো। মা যদি কোনো বাচ্চা সম্পর্কে বেখবর থাকে, একটা বাচ্চা শুনিয়ে বাঁচবে না। এই গায়েবাইকেরা বলাবাইকেরা উম্মাতে বেখবর থাকে, উম্মাতে ইমানকে সিলমিনি খেলা হয়। দায়ী বলো আন্না মাধবন যাওগে, দায়ী বলো আন্না কি তোমরা মাধবন বলে যাবা, কোনো সন্দেহ করবে। এখন আমরা মাধবন বলবো জানবে ভগবান দায়ী বলে জানতে বলে আমাদের পথে বলে সর্বহারা হারাবার পিছনে বিজয় করে তোমরা রয়েছে করে ঠিক স্লোগানটা শয়তান দেয়, কিন্তু স্লোগানটা আসল দাম। দ্বিতীয় ভাই বর্তমান যে তোমাদের যে অবস্থা, চোখে আমাদের পারে না বা রক্ত রশ্রু হওয়া উম্মাদের অবস্থা। 90% লোক নামাজ পড়ে, 90% লোক নামাজ পড়ে, আর যে কত নামাজ পড়তে আসে তার মধ্যে কি 10 জনের নামাজ পড়তে আসে, তার মধ্যে 11 জনের ক্লাস হয় না। আর বাড়াই বলে নেই, আমি বলছি রাস্তা পড়াইছে কি বললাম, ওই বাকি 10 জনের 10 জনের মধ্যে 11 জনের ক্লাস ছিল, সত্তর আসে না। সত্তরা কয়েকজন লোক আছে সই করতে পারে। এই জন্যই আপনাদের দুইটা কথা বলে আমি শেষ করার চেষ্টা করবো। 200 বছর মুসলিম যুদ্ধ হয়, ওরা আমাদের জেলখানায় ছিল, উত্থান অনেক হচ্ছে, এই বাড়িতে অনেক কিছু হচ্ছে, তাই না? শিশু আলহামদুলিল্লাহ আমাদের বিজয় হলো,
সালাউদ্দিন জীবন আমাদেরকে বলছেন শেষবারের মতো আমি বিজয় করলাম, কখনটা কিন্তু হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে, আমাদের বদদিনের কারণে, আমাদের বেআমলের কারণে, আমাদের দায়িত্বহীনতার কারণে এই কুত্তারা, এই মানরা, এই সুররা ওরা কবরে পেয়েছে ওই সারাদিন ওয়ের কমপ্যাক্ট আমাদের মানে খঞ্চর দিয়েছে। তার কবরের পাশে গিয়ে বলছে কি সালাউদ্দিন আমরা আবার চলে আসছি, উনি তো বিজয় করতে গেছি, কিন্তু আমরা রাখতে পারি। তো ওই সময় আমাদের জেনেছি, কাছ থেকে দেখছি উৎসটা বলে মানে আমরা মনকে যেমন ভালোবাসি, মনকে ভালোবাসি জীবন হচ্ছে মৃত্যু তখন জানি শহীদ রক্তে হেসে উঠে যাবে জিততে গানে ওদের কে আকর্ষণটা ওর কাছ থেকে দেখছি। আসলে এরা রোহানি শক্তিরা করা অতরাতটা প্ল্যান এদের সামনে করো, দেখবা উইদিন শর্টটাই কয়েকশো বছর মধ্যে আবার এটি হেলাই দেওয়া হবে। দেখেন 8টা বিষয় কিন্তু বর্তমান পাওয়া যায়, 8টা বিষয় ওই মনে রাখবেন। নম্বর 1 ছিল কোরআন থেকে হটাই দেবে, কোরআন থেকে হটাই দেবে। এবার সেটা কোরআনের আয়াতের সঙ্গে মিলে وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ নবী যার সুপারিশে জান্নাতে যাবে তিনি অভিযোগ করবে আল্লাহ এই উম্মাহ কোরআন ছেড়ে দিয়েছে, সেই যুগে যুক্তিটা বলতো, সেই যুগে যুক্তি না ওরা বলে রোহানি শক্তি তেলাওয়াত থেকে ওদের কোরআন থেকে হটাই দাও। কি বললাম 70-100 লোক কাজ করতে পারে। আমি দেরি বয়সে পড়ে যত কাজ থাকে আমার, যত আমারই থাকে সরকার আমি একটা করে অবশ্যই বড় পাবো। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে পেটে তখন আমি খুব কাছ থেকে দেখছি আরে আল্লাহ, তাহলে বলতেন কি আশ্চর্য কথা যে কোরআন থেকে হটাই দাও এই যুগেই। নম্বর 2 ছোটটা থেকে হটাই দাও। ছোটবেলায় দেখছি হায় হায় এমন গল্প ছিল যে মশলা একটা দস্তকান ছিল না, ভালো ভালো ঘরে দর্শন পাওয়া যায় না যে আল্লাহ নবীর সুন্নাত থেকে যদি হটাই দাও, একবার হটাই গেছে। আপনি আমি মাথায় বসছিলাম হয়তো কিছু পেয়েছি, বাকিটা অবস্থা কি বলেন? হ্যাঁ। নম্বর 3 আলেমদের মধ্যে বর্তমানি করে দেয় মোল্লা ওদের গালি, অত মোল্লা মানে হায় হায় 100 ডক্টর এক করলে কি 100 ডক্টর আমাদের মতো 100 ডক্টর এক করে এক মোল্লা সমান না। মোল্লা আলী তারিখ তার পায়ে সমান হয় না, তার পায়ের কাছে ফসানোকে আমরা বুঝত না। সে মোল্লা এর অর্থ কি কাছে কেটে যে ওলামাইটা হতে বর্তমানে সৃষ্টি করে না, এর সমাজের পোষা সেই যুগে যুক্তিটা বলে। নম্বর 4 যে মানে এই 8টার মধ্যে আমি চেকটি বলছি। নম্বর 4 কি ছিল যে ইতিহাসে গোলমাল করে দাও। অ্যাকচুয়ালি উই হ্যাভ গ্লোরিয়াস পাস্ট, আমাদের সোনালী অতীত আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রত্যেক ইউনিভার্সিটি এই জালেমের শয়তানরা, হ্যাঁ এই শয়তানরা সাহাবায়ে কেরামের অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলি ওই মানে তানাজুর ওগুলো পড়ায়, কিন্তু আমাদের যে সোনালী অতীত আছে এটা পড়ায়, যার কারণে অটোমেটিকলি সাহাবায়ে ইসলামের প্রতি একটা বদনাম হয়ে গেছে। কথা হচ্ছে না? আর যত নাস্তিকরা বেঈমানেরা এই ইসলাম হিস্ট্রি আর ফিলোসফি আর এই কি বলে ইংলিশে এবং অন্য সাহিত্যে 3-4 জায়গায় পড়তেছে বেশি, প্রত্যেকেই বলছে আলী হলো দেশ এই কয়েকটা ডিপার্টমেন্টে কি হয় পড়তেছে ইসলাম ভালো বিষয় ওটা পড়ানো হয়। কথা হচ্ছে না যে ইতিহাসের মধ্যে মিক্স করে দেয়। তার মধ্যে কি মিক্স করেছে যে হিন্দুরা ওদের দেশিরা মুসলমানরা আরব থেকে আসছে, ওদের ভাগা এই যে অন্যায়টা করেছে আজ আমরা সাফার, এটা আজ আমরা সাফার। হ্যাঁ, তার 4টে বিষয় কিন্তু সফল, 4টে বিষয় সফল। অতএব আমরা যাই আছি 4টে বিষয় আমরা মাথায় রেখে না কোরআন আমি পড়বো, ডেলি তেলাওয়াত করব, আমি 1বার 2বার 3বার ডেলি তেলাওয়াত করব। আর ঠিক আমার সাউন্ড, আমার ঘর, আমার বাড়ি, আমার কিছুটা বারবার প্রশ্ন করো আজকে তোমার তেলাওয়াত সহিহ তেলাওয়াত হয়েছে কি? আমি যেন আমার ঘরটা এখন পুরো বসি করবো, ঘুমের আগে বাচ্চাকে যাবে এত করে আমি তেলাওয়াত করবো। ওই যে তুলিয়া তালিমা দুসারি মারওয়ার আপনি বাক্কালো দুইটা অনুবাদ, দুইটা কি হ্যান্ড টু হ্যান্ড আল্লাহ কথা কি যদি তেলাওয়াত করবে আল্লাহ আমরা কেন করবে তাওয়াত করব। তাওয়াত মানে কি সহজ কথা, একটা বাচ্চা তাকে বলা বাচ্চা দুপুর হয়ে গেছে রান্না করে কি করো আমার আম্মু আছে, তোমার এই করে কি করো আমার আম্মু আছে, কতটা আসল আমি কি করতে পারি, আমার যে কোনো বিপদ আপদে আমার সম্মানে আমার আল্লাহ বলতে পারি করতে পারি না, কারণ তেলাওয়াত আমি কাছে রাখি।
নাম্বার 2, আমার জীবন আমি সুন্নাহ দ্বারা কি সাজাবো, এই ছয়টা মেজাজা কি করেছে, আমি আবার we have to come back, আবার ওই দিকে কি আমাদের ফিরে আসতে, আমার ঘরটা, আমার শরীরটা, আমার জীবনটা সুন্নাহ দ্বারা কি আমি আলোকিত করবো। নম্বর 3, ওলামায়ে কেরাম অত্যন্ত সম্মানের সঙ্গে সম্মান রাখে। এখন আমাদের হুজুরের দিন যারা বেঁচে আছে, বিরাট ভাই আজকে থিঙ্কিং করতেছি তাদের ওষুধ যতই বললো না ইত্যাদি হুজুরে সিলেবাস, ভাই সিলেবাস করতেছি আজকে থিঙ্কিংটা ওই হুজুরের দিকে কোনো সন্দেহ করবে। লাল বাগান পড়েছে, কি কোরবানি ওরা দিয়েছে, সাহাবায়ে কেরামের নমুনা। সেই যুগে দেখেন আলী ভালো, সবচেয়ে আমল ভালো ছিল, প্রশাসন সব ঠিক ছিল, পেটি পাথর হয়ে গেছে, সবার করতে পারে এবং আমাদের সঙ্গে বাড়ি গেছে, আমাদের সঙ্গে বুড়ি এরা এই যুগে সাহাবী কেনা বলে। অতএব আজকে আমরা আমাদের মনে হয় করে সেই কারণে আরে যে অসৎ পুত্র সেই বাবা সমর্থনা করে, ওনারা যা কিছু দিয়ে গেছে বাস, এখন আমি আমার মতো করি। হ্যাঁ, আমি বলি যোগ হিসেবে আমার সিলেবাসের মধ্যে সংসদ দিতে একান্তভাবে বলি, কিন্তু আসলাম দেখা করে গেছে ওনার তো ওনাদের থাকার মতো আমাদের রেখেছে। এই থিঙ্কিং আমার ভিত্তি কিন্তু উন্নয়ন করে, খবরটা উন্নত জাতি তাদের বড়দেরকে কখনো সমালোচনা করে থাকবেন কি ওরা এবং এখনো যারা বেঁচে আছে তাদের দোয়া বলবো না, আমি শুরু করেছি, আমি এটা মাসা করেছি, এই সংযোগ করেছি, আমার বাচ্চারা পাশে এই কারণে আমার কি বলবে, তাদের সাথে কি সম্পর্ক রাখবে। এরপরে নাম্বার 4 কি, নাম্বার 4 ইতিহাস। ওরা যাকে সম্মান করছে সুভাষ বসুকে ওরা সবাই চেনে, সুভাষ বসু উস্তাদকে চেনে না, সুভাষ বসুকে আমাদের দেওবন্দের মাহমুদ হাসান দেওবন্দের জাপান কে পাঠিয়েছিল শয়তান বেঈমানরা জানে না, এই মাহমুদ হাসান দেওবন্দ ওনাকে মৌলভী জিয়াউদ্দিন নাম দিয়ে জাপানে পাঠিয়েছে আমার কথিত, এবং ওবায়দুল সিন্দিকে পাঠিয়েছে কোথায়, রাশিয়াতে। মানে 4 দিক থেকে আক্রমণ করা যায়, 4 দিক থেকে আক্রমণ করা যায়। তো ওবায়দুল্লাহ সিন্দিকে পাঠালো ওখানে, আপনি ভাবে জাপানে পাঠাইলো মৌলভী জিয়াউদ্দিন নাম দিয়া সুভাষ বসুকে, এই কেউ দেয়। অতএব ইতিহাসের বিকৃতি আমরা খুবই সজাগ থাকতে হবে, এই বিকৃতি আবার আমরা কি আমরা সঠিক ইসলামী সঠিক এই আমরা নাকি ইন্ডিয়া কেউ চিন্তা করে, কেউ জানি ইন্ডিয়াকে সালের চামড়া, ইন্ডিয়া মানে কি বাংলাদেশ পাকিস্তান সব মিলে ইন্ডিয়া আমার দিলে আমাদের আবার আমাদের যেতে হবে। এই জন্য ইতিহাস বেশ খবর দেয়, কোনো অবস্থায় হতে পারে। এই জন্যই আমার খুব প্রাণ ভুলবাসী করবে এই 4টে বিষয়, আর বাকি 4টে বললাম না যেহেতু সময় নেই। 4টে বিষয় যদি আমরা মাথায় রাখি এই দেশটা আমার আরে যোগ্যতা নিয়ে তোমার সম্মান করে, সেই যোগ্যতা স্বাক্ষরকে আমরা রাখতে পারি। হ্যাঁ, এমনি ভাবে আমি বলবো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি দীর্ঘদিন মালটাতে বন্দি অবস্থায় ছাড়ছে, কখন এই বুড়ার বাঁচবে না, যদি মালটাতে মারা যায় পুরো ইন্ডিয়া এখন লেগে যাবে, অতএব ওনাকে ছেড়ে দাও, উনি বাড়িতে মরুক, প্লেটে আমার করে আসবে না। লক্ষ লক্ষ লোক উপস্থিত, গান্ধী সব ছিল, উনি নেই মাত্র 2টি কথা বলছে, সবাই তো মনে করছে 3 প্রত্যেক ছাড়বে মনে। হ্যাঁ, এই 3-4 বছর অত্যাচার কত কথা বলবে, কিন্তু 2টি কথা বলছে, এই জাতির অদমন 2টা বিষয়কে আমার সামনে আসতে হলো। এখন কোরআন ছোড় দিয়ে কিভাবে মিলে যাবো আসলাম কি, আরে আমাদের সাহাবায়ে কেরাম নমুনা, সাহাবায়ে কেরামকে নমুনা নেই তো বলছে ইসলামকে তো ভাবে এই তো কোরআন ছোড় দিয়ে সেই যুগে উনি বলছে 1920 সনে 8ই জুন 1920 না, এর তো 105 বছর আগে, 105 বছর আগে কত ব্যথা নিয়ে কত নিয়ে ইসলাম এই জাতির অধমতে নেতৃত্ব দিলাম। একটা হলো কোরআনকে ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করে, যার জন্য 713 নদী ওপর থেকে দুশমন এসে এদের অত্যাচার করছে। অতএব কোরআন দিক ফিরে আসে, আমরা ফিরে আসি। 2 নম্বর আপস ইখতিলাফাত উনার খাস শাগির্দ मुफ्ती शफी रहमतुल्लाह उन्हीं हम तशरीह करते बात सब एक ही है, बात दोनों एक ही है क्या, जब कुरान की छोड़ने की वजह से आपस में इख्तिलाफ, इसलिए कुरान को पकड़ो बस, ये आपस में इख्तिलाफ ये भी दूर हो जाएगा। এই জন্যই তাকে 100বার বোঝা কিন্তু আমাদের কি বিদায় আসে। এই জন্য দায়ী ভাইরা আমার খুবই অত্যন্ত ধন্যবাদ, আমরা অত্যন্ত সময় বেশি যেমন একটা বিষয় নিয়ে কি যেন বালুর বাদ দিয়ে আমরা বিশাল এবারে তুফানকে আমরা ঠেকাচ্ছি, কিছু জায়গায় দাঁড়িয়ে যায় 313 জন দেখে 313 জন তাই না, এই যুগে 313 লাখ কিনা, আরে তো সাহাবায়ে কেরাম যুগ ছিল 13 জন
টুকরিগুলো সব হয় কিনা, হ্যাঁ আমি ডেইলি আমাদের তেলাওয়াত হয় কিনা, আমরা শিশাকে উঠি কিনা, অভিযান লেগে তাহাজ্জুদ বিনাফিলাতুল লাক আসা ইয়ে বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। এমনি ভাবে আমরা সুন্নাতের দ্বারা আমার ঘরটা সাজাতে পারছি। এই সাজে অল্প কাজে অল্প কথা অনেক কাছে হবে আল্লাহ তাআলা আমাদের নিক্ষেপভাবে জাকির বানাইলো। আল্লাহ তাআলা বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া তাওফিকুল্লাহ বিল্লাহ আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ।